দিনমোহরের 20 লাখ টাকা তোর অ্যাকাউন্টে পাঠাই দিচ্ছি। বাড়িটা ভালোবাসে দিচ্ছিলাম তো, ভিক্ষা দিয়ে গেলাম, ভিক্ষা। তোমার ভাগ্য ভালো যে আমার মতো মেয়েকে তুমি বিয়ে করতে পারছো, নয়তো তোমাকে কোনোদিনই কেউ বিয়ে করতো না। জি আপনি একটা অমৃত, আপনি একটু পাও ধুয়ে পানি পাঠাই দিয়েন, আমি পানি খাবো। তোর রুম ছেড়ে এখানে আসছিস কেন? আনোয়ার চিল্লাচিল্লি করছে। আনোয়ার চিল্লাচিল্লি করছে আর তুই রুম ছেড়ে এখানে চলে আসলি? তার মানে আনোয়ার আমাদেরকে ফ্ল্যাট ছেড়ে দিতে পারলে তাহলে আমরা ফ্ল্যাট ছেড়ে চলে যাব? ঢাকা শহরে টাকা উড়ে বেড়ায়, আনোয়ার সেই টাকা ধরছে আর আমরা আনোয়ারকে ধরছি। আমার মেয়ে সুন্দরী, এরকম ছেলে অনেক পাওয়া যাবে। তুই আনোয়ারকে দরকার ছেড়ে দে। কি বলো তুমি উল্টা পাল্টা সব? আমি ঠিকই বলছি, আনোয়ারের যদি টাকা না থাকতো তাহলে কি আমার মেয়ে বিয়ে দিতাম? তোমাদের এই লোভে চলে আমার জীবনটা নষ্ট হয়েছে, আর এখন নিজেরাও গালি খাও। রাহাত, আমরা জাস্ট ফ্রেন্ড। জাস্ট ফ্রেন্ড কখনো হয়? হয় ফ্রেন্ড না হলে ফ্রেন্ড না। আমরা খুব ভালো বন্ধু, মনে আছে তোমাকে ওর কথা বলেছিলাম? আজকে থেকে আমিও ভালো বন্ধু। ও কিন্তু তাই আপনার নাম বলে। একটা গ্লাস, দুটা স্ট্র, কেন আরেকটা স্ট্র আনতে বলো। আমি তো তিনজনে একসঙ্গে চুমুক দেবো, আধুনিক সমাজ ব্যবস্থা। তুমি আমার পিছনে স্পাই লাগিয়েছো, নিজের বউয়ের পিছনে কেউ স্পাই লাগায়? তুমি এত নীচ, এত জঘন্য হয়ে গেছো। তোর শিল্প সাহিত্য বন্ধ কর। কার বই করছো তুই? হ্যাঁ নীচ, অবশ্যই আমি নীচ, আমি জঘন্য। কারণ আমার বউ না চাইলে আমি বুঝে যাই যে তার অলংকার লাগবে। আমার বউ আমার দিকে চোখ তুলে চাইলেই আমি বুঝি তার জ্বর আইছে। চোখ তুলে চাইলেই বুঝি তার আলাদা একটা গাড়ি লাগবে। চোখ তুলে চাইলেই বুঝি তার ওয়েস্টিনে নিয়ে যেতে হবে, মালয়েশিয়া নিয়ে যেতে হবে। কিন্তু আমি বুঝতে পারি না যে তার একটা বয়ফ্রেন্ড লাগবে যার সঙ্গে সে লীলা খেলা করবে। আমি তো মানুষের পর্যায়ে পড়ি না, আমি তো জঘন্য, নীচ, আমি অপদার্থ। আমি শুনো, এইসব পিকচার আজকাল এডিট করা যায়। কোন অ্যাঙ্গেলে আমার তোর বলদ মনে হয়? শূন্য অবস্থায় এই শহরে আইছি, জিরো। শ্রমে ঘামে বৈধভাবে আমি এখন একটা ইন্ডাস্ট্রিয়ালিস্ট। এই নির্মম শহরে যে টাকা রোজগার করতে পারে সে কোনোদিন বলদ না, এটা মাথায় রাখবি। তোমার কথাবার্তা শুনে এখন আমি একদম বিশ্বাস করতে পারছি না। তুমি এইসব পিকচার এডিট করে নিয়ে আসছো আমাকে নিচ দেখানোর জন্য। তোর যে মারমু সেই পরিশ্রমটা আমার করতে ইচ্ছা করতেছে না। আমার সাইন করা আছে, তুই সাইন করে দিস। এত দিনমোহরের 20 লাখ টাকা তোর অ্যাকাউন্টে পাঠাই দিচ্ছি। বাড়িটা ভালোবাসে দিচ্ছিলাম তো, ভিক্ষা দিয়ে গেলাম, ভিক্ষা। মা আমি তাহলে অফিসের দিকে রওনা দিলাম, তুমি ওই ঠিকঠাক মতো খাইও। বাবা অফিসে যাচ্ছে, কি আনবো বাবা? তোমার জন্য কি আনবো বলো? লিভার অলমোস্ট 50% ড্যামেজ, খুব ইমিডিয়েট আপনাদেরকে ডোনার ম্যানেজ করতে হবে, পেশেন্টকে বাঁচানো। ওকে ডক্টর, আপনি তাহলে একজন ডোনার ম্যানেজ করে যত টাকা লাগে আমরা দেবো। দেখুন টাকা দিয়ে তো আর সবকিছু হয় না। তাছাড়া আপনি তো জানেন আপনাদের পেশেন্টের ব্লাড গ্রুপ হচ্ছে এবি নেগেটিভ। এবি নেগেটিভ ব্লাড গ্রুপ পাওয়া যেতে পারে, বাট ডোনার পাওয়া খুব টাফ। এখন তাহলে আপনারা একটা কাজ করতে পারেন, বিজ্ঞাপন দিতে পারেন। ভাগ্য ভালো হলে কেউ না কেউ রেসপন্স করবে। ওকে তাহলে আমরা তাই করবো। একেবারেই লাস্ট বেলাতে ডোনার পাওয়া গেছে, আমরা তো হতাশই হয়ে গিয়েছিলাম। আল্লাহর কি অসীম রহমত, আপনার লিভারের ব্যাপারে আমরা যে ক্যাম্পেইন করেছিলাম ওখান থেকে জেনে একজন শেষের দিকে এসে রাজি হলেন লিভার দিতে। আসলে উনি ওনার পরিচয় সম্পর্কে কিছু জানাতে পারেননি, তবে নামের জায়গায় লিখিয়েছেন নূরজাহান। কোথায়? আমি যা করছি আমি আপনার জন্য করিনি, আমি করছি আমার আলোর জন্য। আপনি না থাকলে আমার আলো আবার আন্ধারে মিলাই যেত। ভাই আমি বলছি তো টাকাটা আমি দিয়ে দেবো, 1 লাখ টাকা তো আমি দিয়ে দেবো। আমার মেয়েটা মারা গেছে ভাই, আমাকে লাশটা নিতে দেন। আমি কথা দিচ্ছি আমি ঋণ রাখবো না, আমি যেভাবে ও টাকা দিয়ে দিব ভাই, না হলে আমার মেয়েটার আত্মার শান্তি পাবে না। আপনি একটু করেন না ভাই। আপনি বুঝতে পারছেন না, আমরা তো এখানে জব করি, আমাদের তো হাত পা বাঁধা। আপনি হাই অথরিটির সাথে কথা বলেন, একটু চেষ্টা করেন না ভাই। ভাই প্লিজ, আমার মেয়েটা মারা গেছে। বুঝতে পারছেন না, আমরা তো এখানে চাকরি করি, আমাদের নিজেদের হাতে কিছু নাই। আপনি পারবেন সবকিছু করতে। ভাই টাকা দিতে পারবেন না, টাকা দিতে পারবেন না। একটা আনোয়ার কই পাইবেন? রফিক 1 লাখ টাকা কি আছে পকেটে? ওনার বিলটা পে করে যাও, মেয়ের লাশটা নিয়ে যাও। মুরব্বী একটা কথা প্রায় বলতেন, ঢাকা শহরে টাকা ওরে। আনোয়ার সেই টাকা ধরছে, আমরা আনোয়ারে ধরছি। ঢাকা শহরে টাকা ওরে, ভালোবাসাও ওরে। অনেক কষ্ট করে অনেক পরিশ্রম করে টাকাটা ধরতে পারছিলাম, ভালোবাসা ধরতে পারি। এখন ভালোবাসাটাও ধরছি।